হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা হলো চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো রেসিপিটা চটপট শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে কাবলি ছোলা নিয়েছি। এটা আমরা রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, 9 থেকে 10 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু ফুলে গেছে। তো এটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এটা আমরা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা আমরা সিদ্ধ করে নেব। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। তো দেখতেই পাচ্ছেন আমার বাবুটা খুবই দুষ্টুমি করছে। যখনই কাজটা করছিলাম তো খুবই দুষ্টুমি করছিল, মানে থাকছিলই না আমার কাছে ছাড়া। তো তারপর এই ঢাকনাটা আমরা লাগিয়ে এটাকে আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা মশলাটা রেডি করে নেব। সেজন্য ফার্স্ট আমরা পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। পোস্তটা শুধু বাটলে কি হয়, তিতো তিতো লাগে, সেজন্য কাঁচা লঙ্কা দিলে তিতো ভাবটা লাগে না। তার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। তো এটা বেটে নিলাম। তারপর দুটো পেঁয়াজ নিয়েছি, এটা ছিলে কুচিয়ে নিয়েছি। এরপর ছোলাটা 5টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটার জলটা আমরা ঝারিয়ে নেব। তো ছোলার জলটা আমরা ঝারিয়ে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে নিলাম। এর মধ্যে আমরা নিয়ে নিলাম সরিষার তেল। এখানে আমরা মশাল তেলই ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমরা ভেজে একটু লাল করে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তো এটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া। তারপর দিয়ে দিলাম যে চিকেনটা আমরা ধুয়ে পরিষ্কার করে কিমা করে রেখে দিয়েছিলাম। তো ফার্স্ট আমরা চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তার উপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, এটা আমাদের হাতে বাটায় মশলা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। জলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্তটা আমরা বেটে রেখেছিলাম। তো এই জলটা মরে যাওয়ার পর তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে কাবলি ছোলাটা আমরা সিদ্ধ করে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা এখন আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নেব। তো জলটা মরে যাওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে ছোলাটা আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব।
এরপর আমরা ছোলাটাও একবার কষিয়ে নেব। ফার্স্ট আমরা চিকেনটা কষিয়ে নিয়েছি, এরপর ছোলাটা দেওয়ার পর এটা আমরা কষিয়ে নেব। তো এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল ছোলাটা কষানোর জন্য। তো এই 2 কাপ পরিমাণ জল দেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নেব। তো এটা ভালো করে নাড়ে চাড়ে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নেব। তো 7 থেকে 8 মিনিট পর আমাদের জলটা মরে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম চানা মশলা। এই মশলাটা যে কোনো ঘুগনি রেসিপি করলে দিলে ঘুগনিটা খেতে খুবই সুন্দর হয়। তো এটাকে এখন 6 থেকে 7 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে যে জলটাও আছে একটু একটু জলটাও মরে যাবে। দেখতে পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে যে অল্প জল ছিল সেটাও কিন্তু আমরা মেরে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফাইনাল জল, মানে ঝোল। এই জলে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ জল দিতে পারেন। তো আমার মতে কি বলে, এটা কষা কষায় খেতে খুবই সুন্দর লাগে। তো এটা 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো 10 থেকে 15 মিনিট পর দেখুন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা কিন্তু বাড়ি এভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে জানাবেন কমেন্টে কেমন হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।